ডক্টর ইউনূসকে বিএনপি অলরেডি সরি বলে দিয়েছে। এর মানে সরি, আমরা কোনো সংস্কার মানব না। অবাক হচ্ছেন? বিএনপি এটাই করেছে। এখন আপনি বিএনপিকে, জনগণ বিএনপিকে সরি বলে দিবে, অলরেডি দিয়েছে অনেকে, যে বিএনপি আপনাদেরকে বাংলাদেশে আর আমরা টলারেট করতে পারছি না, ইউ গো ব্যাক টু বঙ্গোপসাগর। ভারত যতই ভারতের দালালি করুক, ভারত তাদের অ্যাকসেপ্ট করবে না, তাদের পরিণতি বঙ্গোপসাগর। তো বিএনপি জনগণের সাথে প্রতারণা করছে, জনগণকে বুঝতে না দিয়ে অঘটন ঘটাতে যাচ্ছে, কিন্তু জনগণ বুঝে গেছে। দেখেন, পতিত স্বৈরাচার এবং ডক্টর ইউনূস সরকারকে এক কাতারে রেখে ট্রিটমেন্ট দিচ্ছে বিএনপি। বিএনপির মুখপাত্র পতিত স্বৈরাচার এবং ডক্টর ইউনূস সরকার এক কাতারে রেখে বক্তব্য দিয়েছে। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন যে সরি, আমরা সংস্কার করা আপনাদের কাজ না, মানে আপনাদের সংস্কার আমরা মানব না। সংস্কার করার আপনারা কে? আলী রিয়াজ কে? কত কথা বলেছে না? আর বিএনপির গোমর তো ফাঁস হয়ে গেছে, তার প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে চায় না এবং উচ্চকক্ষে যে আসন, এটা ভাগ বাটোয়ারা চায়, খয়রাতের সিটের মতো দিতে চায়, নিম্নকক্ষের অনুপাতে, সংখ্যানুপাতিক নির্বাচন বা এগুলো চায় না, কোনো সংস্কার চায় না। নির্বাচনের কারচুপি রোধে যতগুলো প্রস্তাবনা সুপারিশমালা তৈরি করেছে নির্বাচন কমিশন, বিএনপি 27টার একটায় রাজি আর 26টায় রাজি না। আপনি চিন্তা করেন, এগুলো তো ফাঁস হয়ে গিয়েছে। এমনিতে এগুলো সব ওয়েবসাইটে দিবে ডক্টর ইউনূস, কিন্তু আগেই সমকাল বিষয়টা ফাঁস করে দিয়েছে। এখন তারেক রহমানের বিরুদ্ধেও জনগণ জেগে উঠেছে যে কোনো এক ব্যক্তি বা কোনো একক পরিবারের কারণে বাংলাদেশের সংস্কার আটকে থাকবে না। তো দর্শক, জনগণকে উপরে উপরে কিন্তু বলছে যে না না, আমরা তো 24কে ধারণ করি। উপরে উপরে বলছে আমাদের দলের লোকজনও তো শহীদ হয়েছে, অথচ তারা যে 24 বিরোধী, তারা যে এখন আওয়ামী লীগের পক্ষে, তারা যে ভারতের পক্ষে, এতে কোনো সন্দেহ নেই। রুহুল কবির রিজভীর বক্তব্য, সরকার জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে। ধোঁয়াশা তৈরি করছে তো করছেই, সরকার নাকি পতিত স্বৈরাচারের মতো ধোঁয়াশা তৈরি করছে, হাসিনার মতো। আচ্ছা, কি ধোঁয়াশা তৈরি করছে? রিজভী বলছেন যে দিন তারিখ ঘোষণা করতে হবে। এদের, এই যে আমি একটা কথা বলি না, যে বিএনপি হচ্ছে অসুস্থ মানুষের দল, কেউ খোরা হাঁটতে পারে না। এই আবাসিক নেতা রুহুল কবির রিজভী হচ্ছে হাতে পায়ে সমস্যা, হাঁটতে পারে না, ঘুরিয়ে ঘুরিয়ে হাঁটেন। কারো লিভারের সমস্যা, কারো ক্যান্সার, কারো হার্ট ঠিক নাই, কারো নাকি কিডনি দুইটার জায়গায় একটা। বিএনপি অধিকাংশ নেতাদের এই অবস্থা, কেউই সুস্থ না। প্রত্যেকেই যে কোনো সময় মৃত্যু ঝুঁকিতে আছেন। আল্লাহ যে কোনো সময় যে কারো মৃত্যু রাখতে পারে, ঠিক আছে, কিন্তু একটা বিষয় আছে না, যে ক্যান্সার হলে এই কদিন বাঁচবে বা তার লিভার ঠিক নেই, এরকম একটা অবস্থায় বিএনপি আছে। তো অসুস্থ মানুষের দল, এদের কথাবার্তা এখন বেপরোয়া, অসুস্থ মানুষের মতো। এরা বলে যে নির্বাচনের তারিখ কেন ঘোষণা করেনি ডক্টর ইউনূস এই 25 তারিখের ভাষণে। আচ্ছা, নির্বাচনের তারিখ কখনো সরকার প্রধান ঘোষণা করে পৃথিবীতে কোথাও দেখেছেন? সব দেশেই তো নির্বাচন কমিশন থাকে, নির্বাচনের শিডিউল ডিক্লেয়ার করে, তারিখ ঘোষণা করে নির্বাচন কমিশন, আর বলছে যে ডক্টর ইউনূস কেন করে নাই। মানে এদের মাথায় কি সমস্যা বুঝতে পারছেন? বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচন নিয়ে ধোঁয়াশা তৈরি করছে, এক এক সময় এক এক বক্তব্য দিয়ে পতিত স্বৈরাচারের মতোই বিভ্রান্তি ছড়াচ্ছে। এর মানে পতিত স্বৈরাচারের মতো ডক্টর ইউনূসকে বলছে। আপনি চিন্তা করেন যে যারা ডক্টর ইউনূসকে পতিত স্বৈরাচারের মতো বলে, তারা কতটা খারাপ, কতটা দেশ বিরোধী, কতটা ভারতপন্থী, কতটা ভারত প্রেমিক, বুঝতে অসুবিধা আছে? নেই। তো দর্শক, বিএনপি হচ্ছে ধান্দাবাজ দল, এক এক সময় এক এক কথা বলে। তারা একবার করে আমরা 24-এর এই গণবিপ্লবের পক্ষে, আবার তার কার্যক্রম করে এর বিপক্ষে। মানে তারা 24-এর পক্ষে না বিপক্ষে, এটা নিয়ে তারা ধোঁয়াশা তৈরি করছে কেন? বিএনপি এটা কেন বলছে না? জনগণকে বোঝাচ্ছে আমরা 24-এর গণ অভ্যুত্থানের পক্ষে, আর এখন তারা বিপক্ষে অবস্থান নিয়েছে। তা হচ্ছে ধান্দাবাজ। রুহুল কবির রিজভী বলেন, গণ অভ্যুত্থানে সবার ত্যাগ স্বীকার না করলে, এই যে ধান্দাবাজ, আপনার সব কার্যক্রম, কথাবার্তা, আচার আচরণ সব গণ অভ্যুত্থানের বিপক্ষে, আর আপনি এখন বলছেন গণ অভ্যুত্থান প্রেম মারাচ্ছেন। এখানে কি গণ অভ্যুত্থানে সবার ত্যাগ স্বীকার না করলে অন্তর্বর্তী সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, জাতীয় নির্বাচন ডিসেম্বর না জুনে, এমন দোদুল্যমান বক্তব্য না দিয়ে স্পষ্ট সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করে জাতিকে আশ্বস্ত করার আহ্বান জানান তিনি। আমি দেব? আমার বক্তব্য তো শুনেন এবং গালাগালি করেন, রিজভী নিজেও আমাকে চিনেন।
একসাথে একটা মসজিদে অনেক সময় আটকা ছিলাম 2013 সালে। রিজভী, আমি তখন ছোট ছিলাম, ইউনিভার্সিটি স্টুডেন্ট ছিলাম, কিন্তু অনেক কথাবার্তা হয়েছে, আলাপ আলোচনা হয়েছে। তাছাড়াও ভালোভাবেই চিনেন, বক্তব্য শোনেন মাঝে মাঝে। একসময় রিজভীর পক্ষের একজন সৈনিক ছিলাম আমি। তো এই রিজভী ভাই, আপনি শুনেন, নির্বাচন 2028 সালের ডিসেম্বরে অথবা 29 সালের মার্চের মধ্যে। আমি এবার বলে দিলাম, এবার আপনি জিকির করেন, আপনার কিভাবে সোজা হয়ে হাঁটতে পারেন সেই ডাক্তার দেখান। আপনার যে প্রত্যাশিত সময়, ওই সময় নির্বাচন হবে না, এই কথা বলে লাভ নেই। তিনি আরো বলেন, অনেকে বলেন যে আন্দোলন কি করা হয়েছে শুধু নির্বাচন করার জন্য, নির্বাচন সুষ্ঠু হয়নি বলে তো আন্দোলন হয়েছে। না, হ্যাঁ, আন্দোলন আপনারা করেছেন নির্বাচনের জন্য, কিন্তু পুলিশের বাঁশির শব্দ শুনে আপনারা সবাই তখন পালিয়েছিলেন, এবং আপনারা 7 জানুয়ারি পর্যন্ত যে লিফলেট বিতরণ সহ নানান হরতাল অবরোধে আন্দোলন করেছিলেন, তাতে আপনারা কিছুই করতে পারেননি। এর মানে নির্বাচনের জন্য আন্দোলন হয়েছিল, সেই আন্দোলনে কিছু হয়নি, সেটা অন্য জিনিস। আর 5 আগস্ট যে সফলতা, এটার সাথে ভাই আপনাদের ওই আন্দোলনের কোনো সম্পর্ক নেই, বরং আপনারা 5 আগস্টের আন্দোলনের সাথে আপনাদের সম্পৃক্ততা অস্বীকার করেছেন। আপনার কোটা সংস্কার আন্দোলনের সাথে আপনাদের সম্পর্ক নেই, এটা বলেছিলেন। অতএব নির্বাচনের সাথে 5 আগস্টের বিপ্লবের কোনো সম্পর্ক নেই। অনেকে 7 জানুয়ারি ভোট দিয়েছে, তারা অনেকে 5 আগস্ট বিপ্লবে অংশ নিয়েছে। কি জন্য? স্টুডেন্টদের হত্যা করা হয়েছে তার প্রতিবাদে। অতএব নির্বাচনের সাথে কোনো সম্পর্ক নেই, লিস্ট সম্পর্ক নেই। ফালতু কথা যদি সম্পর্ক থাকে, কথা কেউ বলে। অবাধ সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করেনি শেখ হাসিনা, ক্ষমতা রাখার জন্য দেশকে একটি কারবালায় পরিণত করে। হ্যাঁ, কিন্তু আপনারা তো সেজন্য কিচ্ছু করতে পারেননি। আপনারা লেজ গুটিয়ে পালিয়েছিলেন আপনাদের কথিত 28 অক্টোবরের আন্দোলনে, যেটা নির্বাচনের জন্য ছিল। বিএনপির নেতা বলেন, অন্তর্বর্তী সরকার সরাসরি জনগণের ভোটে নির্বাচিত না হলেও জনগণের সমর্থন রয়েছে, সব আন্দোলনকারীদের দল তাদের সমর্থন দিলেন। একথা বলছেন এই কারণে যে উল্টোপাল্টা বললে তো পিঠের চামড়া থাকবে না। তারপরও আপনারা যে আকাম শুরু করেছেন, নির্বাচন সংস্কার প্রস্তাবনায় রাজি না, প্রধানমন্ত্রী ক্ষমতা কমাতে রাজি না, দ্বিকক্ষ নিয়ে ফাজলামি করছেন, উচ্চকক্ষ নিয়ে এক ব্যক্তি 2বারের বেশি প্রধানমন্ত্রী হতে পারবে না, আপনারা এই বিধানে রাজি না, একই ব্যক্তি দলের প্রধান এবং প্রধানমন্ত্রী হতে পারবে না, এই বিধানও আপনারা রাজি না। আপনাদের দান্দাবাজি জনগণ জানে, বুঝে। 122টি গার্মেন্টসের শ্রমিকরা এখনো বেতন পায়নি, 150 কারখানা শ্রমিকরা বোনাস পাননি জানিয়ে রিজভী বলেন, বিএনপির আমলে এদেশের শ্রমিকরা, সাধারণ মানুষ যতটা কষ্টে ছিল, আওয়ামী লীগের আমলে তত কষ্টে ছিল না। আওয়ামী লীগের আমলে পলিটিক্যাল পার্টিগুলো কষ্টে ছিল, কিন্তু সাধারণ মানুষ সবচেয়ে বেশি কষ্ট পেয়েছে বিএনপির আমলে। তো এই বিএনপির ইতিহাস হচ্ছে ব্যর্থতার ইতিহাস, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির ইতিহাস। 2006 সালে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতিতে জনগণ যে কষ্ট পেয়েছে, বাংলাদেশের ইতিহাসে কোনো সরকারের সময় এক্সেপ্ট 1974 এত কষ্ট মানুষ পায়নি। 74-এর পর সবচাইতে ভয়ানক সময় ছিল বিএনপির শাসনামল। অতএব এই বিএনপির কোনো যোগ্যতা নেই দেশ পরিচালনা করার। তারা এখন এইভাবে ডক্টর ইউনূসকে সরি বলে দেয় যে সরি, সংস্কার করা আপনাদের কাজ নয়, মানে কোনো সংস্কার করতে দিবে না। এভাবে প্রতারণার আশ্রয় নিয়ে উপরে উপরে জুলাই বিপ্লবের পক্ষে অবস্থান আমাদের, একথা বলে জনগণকে বোকা বানিয়ে রাজনীতিতে ভারতের হেজিমনি প্রতিষ্ঠার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বিএনপি।